লাটাগুড়ি থেকে বেরোবার পথে ট্যাক্সি ড্রাইভার আমাদের যে গাইড ছিল সে বলল যে একটু ছবি তুলবেন না। তা টি ফরেস্টে ওই টিতে স্টেটে ওই ছবিগুলো তুললাম। লাটাগুড়ির স্মৃতি নিয়ে আমরা চলে এলাম নিউমাল জাংশনে, সেখান থেকে চলে এলাম শিলিগুড়ি থেকে শেয়ার ট্যাক্সিতে চলে এলাম মিরিক। এই যে হোমস্টেটা দেখছেন এটা প্রধান হোমস্টে, এটা ফায়ার স্টেশনের কাছে মিরিকের। এই এই স্টের যে যারা পরিচালনা করে তারা খুবই ভালো লোক। আপনারা চাইলে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। এই মিরিক ট্যুরটা খুব ভালো হয়েছে এই হোমস্টেতে থাকার জন্যই, কারণ এদের আতিথেয়তা অতুলনীয় এবং এরাই গাড়ি ঠিক করে দিয়েছিল ঘোরার জন্য, লোকাল সাইট সিনের জন্য। আমরা দুদিন ধরে দুরাত্রি এখানে ছিলাম। খুব সুন্দর পরিবেশ, অ্যাম্বিয়েন্ট। মালিক যে সেও খুব ভালো, তার ছেলের ঘরে আবার ছেলে হয়েছে। লোকাল সাইট এই যে আমাদের ড্রাইভার ওই হোমস্টে থেকে ঠিক করে দিয়েছিল, পাশেই থাকে। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছে লোকাল সাইট সিন করাতে। দেখুন সুন্দরভাবে নিয়ে যাচ্ছে। আমরা এখন প্রথমে যাবো হচ্ছে গাইড হেলিপ্যাডে, ঠিক করে দিল মিরিক হেলিপ্যাড, সেখানে ঢুকবো। এখানে আমরা হিন্দি গিয়ে চলে আসছে দেখলাম সামনে, সব হিন্দি। প্রথম দিকে সব জায়গাটাই কুয়াশা হয়েছিল চারিদিক, ফলে কিছু দেখা যাচ্ছে না। অত ভিউটা ভালো পাওয়া যাচ্ছিল না। শেষের দিকে আমরা ভিউ পেয়েছি। দেখুন কত সুন্দর অ্যাম্বিয়েন্স, হেলিপ্যাডের থেকে কিছু গান বাজনাও চলছিল। পুরো গান মেঘে ঢেকে গেছে। বাজনাটাকে ঠিক আছে, ভলিউমটাকে অফ করে দিয়ে ঠিক আছে। রেকর্ডটা করছি। দেখুন একদম পুরো কুয়াশায় ঢাকা। এই হেলিপ্যাডে অনেক নেতানেত্রী এসে নামে। আমরা যে গাড়িতে করে ঘুরেছি সেই গাড়িটা আস্তে আস্তে ভিশনটা ক্লিয়ার হচ্ছিল। শেষের দিকে আমরা কিছু হেলিপ্যাডে দাঁড়িয়ে আশেপাশের পরিবেশ কিছু দেখতে পেলাম। এইখানে এলে, মিরিকে এলে হেলিপ্যাডটা মিস করবেন না, অবশ্যই যাবেন। হেলিপ্যাডে একটু ঘোরাঘুরি হলো। এখন আবার কিছুটা ভিউ দেখা যাচ্ছে। দেখুন চারিপাশের ভিউ, আর পরিষ্কার বেশি হবে না। কুয়াশায় ঢেকে রয়েছে। এবার আমরা ইকো পার্কে চলে এসেছি মিরিকের। ইকো পার্কে অনেক রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে। দেখুন আমরা এখানে দুজনে, অনেকটাই নিরিবিলি জায়গা, তো বেশ ভালোভাবেই এনজয় করছি। উনি আবার ওই স্পটে গিয়ে বসলেন, ওখানে ছবি তুলবেন বলে। হ্যাঁ আমরা যখন ঘুরছিলাম ওখানে তখন আমরা দুজনেই ছিলাম, খুব বেশি লোক ছিল না। এর উপরে ওঠা কিন্তু যায় কিনা জায়গাটা খুব দেখি। সুন্দর। দেখুন ঠিক আছে। একটা টাওয়ার আছে, হ্যাঁ, এটাই টাওয়ারের উপর থেকে ইকো পার্কের চারপাশটা ভালোই দেখা যাবে। জিপ লাইন আছে, অ্যাক্টিভিটি আছে। আর আমরা উঠছি ওয়াচ টাওয়ারে। সেইটা দিয়ে উঠতে বেশ মজাই লাগছিল, বেশ
ভালোই চওড়া আছে। মোবাইল আবার হাত দিয়ে না পড়ে যায়। চওড়াই সিঁড়ি আছে, অসুবিধা নেই। চারিদিকে পাইন ফরেস্ট, নিরিবিলি জায়গা। দেখুন ন্যাশনাল অনেকটা ফ্ল্যাগ। উঁচুতে উঠে এসছি। তুমি কি ভিডিও করছো নাকি? নাইস প্লেস, অবশ্যই আসবেন ইকো পার্কে মেডিকেল। মনেস্ট্রি। এই আমরা চলে এলাম Notre-Dame মনাস্ট্রিতে। এটা আউটসাইডটা, এন্ট্রান্সের ওইটা হলো এন্ট্রান্স। আমরা এখন এদিক দিয়ে প্রবেশ করব। এখানেও লোকজন খুবই কম, আমরাই দুজন ঢুকলাম। বেশ বড় সড়ো মনেস্ট্রি এবং শান্ত স্নিগ্ধ। একজন সাধু বেরিয়ে গেলেন, বৌদ্ধ সন্ন্যাসী। এই মনাস্ট্রিগুলো দেখতে খুব সুন্দর হয়। এখান দিয়ে এন্ট্রান্স করতে হবে, জুতো ছেড়ে বাইরে। বন্ধ নাকি? ভোরবেলা। দেখুন ভেতরটা মনেস্ট্রির। এখানে বৌদ্ধ মূর্তিটিও খুব সুন্দর, দলাই লামার ছবি আছে এখানে। মনেস্ট্রি। চার্চ। এই চলে এলাম চার্চে, মেরিক চার্চ, ডন বস্কো স্কুলের পাশেই চার্চ। ডন আসো, বস্কো আসো। চার্চও বলা হয়। চার্চ। জীবনে প্রথম একটা চার্চে ঢুকছি, তাই না? কলকাতায় এত চার্চ ঢোকা হয়নি। আমেরিকা আসার সৌভাগ্যে চার্চে ঢোকা হয়ে গেল। ফগি ওয়েদার, মানে মেঘই। এইখানে আবার চশমা কিসের?
জুতো জুতো मिरिक पार्क एंट्री पॉइंट पार्क ना गार्डन मिरिक गार्डन एंट्री पॉइंट আসো 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 যাওয়ার সময় এখানে করবো চলো উপরে ওঠো উপরে ওঠো। কি খুলবে? চাবি কি আমাকে দিয়েছো না হ্যাঁ তোমাকে দিয়েছি। কই চাবি? foggy view আরে দাঁত মুখে এরকম করে বার করে পাপার দিকে তাকা পাপার দিকে এরকম করে লেকের অবস্থা foggy weather foggy weather মিরিক লেকের পাশে বসে রয়েছি আই লাভ মিরিক লেখা আমরা বসে রয়েছি এখানে এখান থেকে দেখতে আই লাভ মিরিক লেখা আছে
ঠান্ডার জন্য ঘরেই অ্যারেঞ্জমেন্ট করে দিল রাত্রিবেলা খাওয়ার, নাহলে ব্যালকনি থেকে খেতে হতো। এই হোমস্টের আতিথেয়তা অনেক সুন্দর, প্রধান হোমস্টে।